2024 পাস আউট হওয়া প্রত্যেকজন স্টুডেন্টের জন্য চালু হয়ে গেল বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি স্কলারশিপ। যে সরকারি স্কলারশিপের আন্ডারে তুমি ফর্মটা ফিল আপ করলে তুমি কিন্তু পেয়ে যেতে পারো 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ। তোমরা যারা 50% নাম্বার পেয়েছো, সেই 50% নাম্বার পাওয়া স্টুডেন্টরা তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে নবান্ন স্কলারশিপের জন্য। তোমরা যারা নবান্ন স্কলারশিপে আবেদন করছো তারা বাদ দিয়ে তোমরা যারা 60% এভাবে নাম্বার পেয়েছো তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে গুরুত্বপূর্ণ স্কলারশিপ SBMCM স্কলারশিপ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিটস কাম মেরিট স্কলারশিপ। এই দুটো স্কলারশিপ কিন্তু খুব জলদি, অর্থাৎ আজ থেকে 1 মাস 1.5 মাসের মধ্যে কিন্তু চালু হয়ে যাবে এই স্কলারশিপের আবেদন পদ্ধতি, অর্থাৎ জুনের লাস্টে অথবা জুলাইয়ের ফার্স্ট উইকে অথবা মিডিলের দিয়ে কিন্তু আবেদন পদ্ধতি শুরু হয়ে যাবে। এছাড়াও তোমরা যারা ন্যূনতম নাম্বার পেয়ে পাস হয়েছো এবং তোমাদের কাছে কিন্তু কাস্ট সার্টিফিকেট রয়েছে, যেমন ST SC অ্যান্ড OBC, তারা কিন্তু অনায়াসে ওএসসি স্কলারশিপে আবেদন করে তোমরা কিন্তু মান্থলি একটা অ্যামাউন্ট কিন্তু পেয়ে যেতে পারবে। এছাড়াও রয়েছে আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া NSP স্কলারশিপ। তোমরা যারা 75%-এর অ্যাভাবে নাম্বার পাচ্ছ তোমরা কিন্তু অনায়াসে আবেদন করে এই স্কলারশিপের আন্ডারে কিন্তু টাকাটা পেয়ে যেতে পারবে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে কথা বলবো, যেটা কিন্তু একটা সরকারি স্কলারশিপ, কিন্তু প্রত্যেকটা স্কলারশিপের সাথেই আবেদন করা যায়, সেই স্কলারশিপটা নিয়ে কিন্তু আবেদন করব। এটা কিন্তু একটা বৃত্তিমূলক স্কলারশিপ, যেখানে কিন্তু তোমাকে এক্সাম দিয়ে তাদের এক্সামটাকে ক্র্যাশ করার পরে তোমাকে কিন্তু একটা যে পুরস্কার, সেই পুরস্কারের ভিত্তিতে তোমাকে কিন্তু টাকাটা প্রদান করা হবে। এখানে তোমাদের বই কেনা থেকে শুরু করে তোমাদের হোস্টেল ফিস থেকে শুরু করে যাবতীয় খরচ তোমায় কিন্তু দেওয়া হবে। এই স্কলারশিপটা তোমরা আবেদন কিভাবে করবে, এই স্কলারশিপের এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে এবং বাকি যতগুলো স্কলারশিপ বললাম সেই স্কলারশিপের সাথে এই স্কলারশিপের আবেদন করা যাবে কিনা এবং বাকি স্কলারশিপের আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হবে এবং এই স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে এবং কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়ছে, প্রত্যেকটা ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তাই তোমরা যদি এই বছর 2024 সালে যে কোনো এক্সাম ক্র্যাশ করে থাকো, অর্থাৎ পাস আউট হয়ে থাকো, তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করে দাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাকি যতগুলো গভর্নমেন্ট স্কলারশিপের আমি নাম বললাম, সেই স্কলারশিপগুলো আবেদন করা না গেলেও এই মুহূর্তে কিন্তু আবেদন পদ্ধতি শুরু হয়ে গেছে JBNSTS স্কলারশিপের। এই স্কলারশিপের কিন্তু যে আবেদন, সেই আবেদন কিন্তু শুরু হয়েছে 1/6/2024 থেকে এবং আবেদন চলবে কিন্তু 31/7/2024 পর্যন্ত। এবং এই স্কলারশিপে যে তোমাদেরকে বললাম যে এটা কিন্তু একটা এক্সাম ভিত্তিক স্কলারশিপ, যে এক্সামটা তোমাদেরকে দিতে হবে কিন্তু 18/8/2024 তারিখে। এই 18/8/2024 তারিখে কিন্তু এই স্কলারশিপের একটা এক্সাম হবে। সেই এক্সামে তোমাকে কিন্তু তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে তুমি কিন্তু এই স্কলারশিপ থেকে বেনিফিট কিন্তু লাভ করবে। তো এই স্কলারশিপে আবেদন করার জন্য সর্বপ্রথমে আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে অথবা তোমাদেরকে কিন্তু গুগলে গিয়ে সার্চ করতে হবে JBNSTS.ac.in। এটা সার্চ করা মাত্রই তোমরা কিন্তু পৌঁছে যাবে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন স্কলারশিপে, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর তোমরা কিন্তু একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবে এখানে কিন্তু দুটো অনলাইনে অ্যাপ্লাইয়ের দুটো পদ্ধতি কিন্তু রয়েছে, একটা সিনিয়র একটা কিন্তু জুনিয়র। তো সিনিয়র কারা? যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো তারা কিন্তু সিনিয়র, এবং যারা মাধ্যমিক পাস আউট হয়েছো তারা কিন্তু জুনিয়র। তো এখানে কিন্তু সিনিয়র এবং জুনিয়রের পাশাপাশি প্রত্যেকটা ক্যাটাগরিতে দুটো করে ভাগ করা হয়েছে, একটা কিন্তু মেয়েদের জন্য এবং একটা হচ্ছে কিন্তু ছেলেদের জন্য। এটা কিন্তু কন্যা বলে একটা লেখা আছে, কন্যা মেধা। এই কন্যা মেধাটার আন্ডারে তোমরা কিন্তু যারা মেয়েরা রয়েছে তারা আবেদন করবে এবং কন্যা মেধা ছাড়া যারা যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু ছেলেরা আবেদন করবে। তো এরপর যদি আমরা একটু জুনিয়র ট্যালেন্ট সার্চের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এর প্রত্যেকটা এলিজিবল ক্রাইটেরিয়া তোমাদের সামনে কিন্তু চলে আসবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যখন আমি এই জুনিয়র যে অ্যাপ্লিকেশন পদ্ধতি তাকে যখনই আমি ক্লিক করেছি এখানে কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়ার অপশান চলে এসেছে। সেই এলিজিবল ক্রাইটেরিয়াতে কী লেখা আছে, স্টুডেন্টস হু হ্যাভ পাস্ট ক্লাস 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন 2024। তোমরা যারা 10 স্ট্যান্ডার্ডের এক্সামিনেশন 2024-এ পাস আউট হয়েছো এবং 75% মার্ক পেয়েছো, যদি তোমাদের সেটা CGPA হয় অথবা SGPA হয় সেটা কিন্তু তোমরা কনভার্ট করে দেখে নেবে। 75% যদি হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের উইথিন লাস্ট যে 3টা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি স্ট্যাটিস্টিক এই সমস্ত সাবজেক্টে ইফ এনি
এনি স্কুল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল আর এলিজিবল টু অ্যাপ্লাই, তোমরা কিন্তু এলিজিবল হবে এই স্কলারশিপের অ্যাপ্লাই করার জন্য। দোজ হু হ্যাভ পাস্ট ক্লাস 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন বিফোর 2024 আগে তোমরা যারা 10 স্ট্যান্ডার্ড পাস করেছো তারা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল নয়। ওকে, আর এখানে যেটা কন্যা মেধা রয়েছে সেই কন্যা মেধার আন্ডারে কেবলমাত্র গার্লস স্টুডেন্টরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের কি কি কপি লাগছে তোমরা একটু দেখে নেবে। স্ক্যান কপি অফ দ্য মার্কশিট অফ 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন ইন জেপিজি অথবা কিন্তু পিডিএফ ফর্ম, তার সাইজ কিন্তু 1 MBর মধ্যে হতে হবে। আর স্ক্যান কপি অফ ক্লাস 11 অ্যাডমিশন প্রুফও তার কিন্তু 1 MBর মধ্যে হতে হবে, অর্থাৎ ফিস বুক অথবা তোমাদের এই যে অ্যাডমিশনের যে স্লিপ সেই অ্যাডমিশনের স্লিপ তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে। এরপরে কিন্তু স্ক্যান কপি অফ অ্যাডমিট কার্ড অফ 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশনের যে কপি অ্যাডমিটের কপি সেই অ্যাডমিটের কপি তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে। এবং তোমাদের সিগনেচার সেটা কিন্তু 50 KBর মধ্যে হতে হবে, এবং তোমাদের যে ফটো সেই ফটোও কিন্তু 100 KBর মধ্যে তোমাদের কিন্তু এখানে হতে হবে। তো এখানে কিন্তু এগুলোর প্রয়োজন পড়বে। তো আর কি কি রয়েছে এখানে, ম্যান্ডেটরি অফ দ্য রিকোয়ারমেন্ট টেকিং ফর দিস এক্সামিনেশন, এখানে কী কী রয়েছে, ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড ইমেল আইডি, একটা ইমেল আইডি তোমার কিন্তু প্রয়োজন পড়বে, কারণ তোমার যখন এক্সামিনেশনটা হবে সেই মুহূর্তে তোমার অ্যাডমিট কার্ডটা কিন্তু এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তোমাকে কিন্তু প্রোভাইড করা হবে। ইউ মাস্ট ভ্যালিড এই মোবাইল ফোন, তোমার কিন্তু একটা ভ্যালিড মোবাইল নাম্বার তোমার কিন্তু প্রয়োজন পড়বে, অর্থাৎ দুটো জিনিস তোমার কিন্তু প্রয়োজন পড়ছে। এরপরে তোমার এই যে স্কলারশিপের পরীক্ষাটা দেওয়ার জন্য তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টের রুপিস কত রয়েছে, 100 রুপিস তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। সেটা ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেট, ইউপিআই প্রত্যেকটার মাধ্যমে তুমি কিন্তু এখানে করতে পারবে। ওকে, এখানে রিফান্ডেবল কি অপশন রয়েছে, ফিজ ওয়ান্স পেড উইল বি নট রিফান্ডেবল, যদি কেউ একবার অ্যাপ্লাই করার জন্য টাকা দিয়ে দাও সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু আর রিফান্ডেবল হবে না। অ্যাপ্লাই করার জন্য কি করবে, অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লাই ফর দ্য অনলাইনে এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হয়। এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমরা কিন্তু এর যে অ্যাপ্লাই পদ্ধতির যে ফর্ম সেই ফর্মে তোমরা কিন্তু পৌঁছে যাবে। তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের যদি এই ফর্মটা পূরণ করার জন্য টোটাল ভিডিও লাগে তোমাকে কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো একই রকমভাবে আমরা যদি সিনিয়র ক্যাটাগরির আন্ডারে দেখি, তো সিনিয়র ক্যাটাগরির আন্ডারে তোমরা কিন্তু 60% নাম্বার পেলেই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারছো ক্লাস 12-এ। কিন্তু এখানে একটা ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিটা হচ্ছে তোমাদের কিন্তু সায়েন্সের মধ্যে কিন্তু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তোমরা যারা মাধ্যমিকের পরে এই স্কলারশিপের জন্য আবেদন করছো তাদেরও কিন্তু ব্যাকগ্রাউন্ডে সায়েন্সে অ্যাডমিশন নিতে হবে। সায়েন্সে অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। ওকে, और তোমরা কিন্তু যারা পাসে অ্যাডমিশন নেবে অর্থাৎ এই যে ক্লাস 12 কমপ্লিট করার পর তোমরা যারা পাসে অ্যাডমিশন নেবে তারা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল হবে না। ওকে, এখানে কিন্তু লেখা আছে বিএসসি পাস কোর্স, ডিপ্লোমা কোর্স, বিএসসি নার্সিং কোর্সে যারা অ্যাডমিশন নিচ্ছ তারা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল হবে না। আর যারা 2024 সালের আগে তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট হয়েছো তোমরাও কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন হবে না। একই রকম জিনিস তোমার ক্ষেত্রেও প্রযোজ্য, তোমাদের ক্ষেত্রেও সেম জিনিস লাগবে এবং তোমরাও আবেদন করার জন্য এখানে কিন্তু অপশানে এই অ্যাপ্লাই ফর দ্য সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট এখানে কিন্তু তোমরা কিন্তু যে ক্লিক করবে। সেই ক্লিক করার পরে তোমরা কিন্তু এর যে অফিসিয়াল যে পেজ রয়েছে যেখান থেকে তোমরা কিন্তু এই স্কলারশিপের ফর্মটা ফিল আপ করতে পারবে সেই অফিসিয়াল পেজে তোমরা কিন্তু পৌঁছে যাবে। তো এই অফিসিয়াল পেজে চলে আসার পরে তোমরা কিন্তু প্রত্যেকটা যে ফর্মেট দেওয়া আছে সেই প্রত্যেকটা ফর্মেট তোমরা কিন্তু পাই টু পাইভাবে যদি ফিল আপ করে বসো তাহলে কিন্তু তোমাদের এই স্কলারশিপের জন্য তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। এই স্কলারশিপের ফর্মটা ফিল আপ করার জন্য সর্বপ্রথম তোমাদের যে বেসিক ডিটেলসগুলো লাগছে, অ্যাপ্লিক্যান্ট নেম লাগবে, ওকে, অ্যানুয়াল ইনকাম কত লাগছে, তোমার কিন্তু জেন্ডার কি লাগবে, গার্ডিয়ানের নেম লাগবে এবং তোমার বার্থ সার্টিফিকেটের যে ডেট রয়েছে সেই বার্থ সার্টিফিকেটে তোমার বার্থ ডেটটা তোমার কিন্তু এখানে প্রয়োজন পড়বে। এরপরে তোমার কিন্তু কারেন্ট যে অ্যাড্রেস সেই কারেন্ট অ্যাড্রেস তোমরা এখানে দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট তুমি দিয়ে দেবে, মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে, পিনকোড তুমি দেবে, এবারে অল্টারনেটিভ যদি মোবাইল নাম্বার থাকে দেবে, এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা তোমার কিন্তু প্রয়োজন পড়বে। এরপরে তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং এখন রিসেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে তুমি এখানে টিক চিহ্ন দেবে আর ফিল আপ কিন্তু করতে হবে না। এবারে ইনস্টিটিউশন ডিটেলস তোমাকে কিন্তু এখানে দিতে হবে, প্রেজেন্ট তুমি এই মুহূর্তে যেখানে পড়াশোনা করছো সেই ইনস্টিটিউশনের নেমটা তুমি এখানে দিয়ে দেবে, তার ফুল অ্যাড্রেস তুমি এখানে দিবে, সেটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে দেবে, ঠিক আছে, নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ডের আন্ডারে তুমি ফর্মটা ফিল আপ করেছো সেটা তুমি কিন্তু এখানে দিয়ে দেবে।
এবং দিয়ে দেওয়ার পরে এখানে কোন কোর্সটা তুমি পারচেস করেছো সেটা দেবে। সাবজেক্ট 1, সাবজেক্ট 2 এবং সাবজেক্ট 3, সাবজেক্ট 4 এবং 5, 6 করে প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এরপর তুমি যে কোর্সটা অলরেডি মাধ্যমিক পাস আউট হয়ে এসছো, সেই মাধ্যমিক পাস আউট হওয়ার প্রত্যেকটা ডিটেলস তোমাকে কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। এখানে কিন্তু আদার্স ইনফরমেশান দেওয়া হয়েছে, তুমি কোন ল্যাঙ্গুয়েজ তুমি টেস্ট দিতে ইচ্ছুক, সেই ইচ্ছুক ল্যাঙ্গুয়েজটা তুমি কিন্তু এখানে সিলেক্ট করবে। সেন্টার, কোন সেন্টারে এক্সামিনেশন দেবে সেই সেন্টারগুলো এখান থেকে সিলেক্ট করবে। এবং এখানে প্রত্যেকটা ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো এখানে দিয়ে তোমাকে কিন্তু এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে, ক্যাপচার কোডটা তোমাকে কিন্তু অ্যাট ইজ ইট দিয়ে এখানে অ্যাগ্রিড অপশানে ক্লিক করে এখানে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার কিন্তু পেমেন্টের অপশান চলে আসবে এবং পেমেন্ট করে দেওয়ার সাথে সাথে তুমি কিন্তু এর রিসিভ কপি তুমি কিন্তু পেয়ে যাবে। এবং পরবর্তীতে যখন অ্যাডমিশন অর্থাৎ তোমাদের যখন এক্সামিনেশনটা হবে তার আগে তোমার কিন্তু অ্যাডমিট তোমার কিন্তু মেলে অথবা তোমাকে কিন্তু মেল করে জানিয়ে দেওয়া হবে কোথা থেকে ডাউনলোড করতে হবে। তো আশা করি বুঝতে পারলে যে নবান্ন স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একসঙ্গে আবেদন করা না গেলেও তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপের সাথে ওএসসি স্কলারশিপ এবং ওএসসি স্কলারশিপের সাথে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এনএসপি স্কলারশিপ এবং আমাদের এই ট্যালেন্ট সার্চ অর্থাৎ জগদীশ চন্দ্র বসু ট্যালেন্ট সার্চ যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপও তোমরা কিন্তু অনার্সে আবেদন করে তার কিন্তু টাকাটা তোমরা পেয়ে যেতে পারো। তো আশা রাখবো ভিডিওটা আজকের জন্য তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে দাও। তো চলো বাইরে কাছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।